আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শত্রুকে পথের ভিখারি বানানোর তদবির। শত্রুকে একেবারে পথে ফকির হয়ে যাবে, এই তদবিরটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, শত্রু পথের ভিখারি হয়ে যাবে। যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা এই তদবিরের অনুমতি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, তাহলে আমার কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন আপনারা। তো চলুন আমরা এই তদবিরের নিয়মকানুন বলে দিই। শত্রুকে পথের ভিখারি কীভাবে বানাবেন। এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটা আপনারা শনিবার দিন দুপুর 12টা বাজে বসবেন। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে ক্যাবলামুখী মুখ করে শনিবার দিন দুপুর 12টা বাজে এই তদবিরটা লিখবেন। জাফরান কালি দিয়ে জায়নামাজে বসে আগে তদবির লেখার আগে আপনার শরীর বন্ধ করে নেবেন। শরীর ভালোভাবে বন্ধ করে নেবেন। বন্ধ করে তারপরে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে এই নকশাটা আপনারা জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। লেখার পরে এই যে নিচে শত্রুর নাম লিখবেন। এখানে যদি শত্রু ছেলে হয়, এই শত্রুর নাম এখানে লিখবেন। ছেলে হলে এখানে লিখবেন শত্রুর নাম। তারপরে এই বর্ষা বিন ন তয়কারেতে বিনতে তয়কারেতে বাদ দিয়ে বর্ষা বিন লিখে তারপরে শত্রুর বাবার নাম লিখবেন। আর শত্রু যদি মেয়ে হয়ে থাকে, এখানে এই মেয়ের শত্রুর নাম লিখবেন। পরে বর্ষা বি ন তয়কাতে বিনতে মাঝখানে থাকবে, তারপরে শত্রুর মায়ের নাম লিখবেন। লেখার পরে এই নকশাটা আপনারা একটা বাস করে মাদলিতে ভরবেন। দেখবেন তাবিজের কোনো ফাঁক ফুক আছে নাকি, ফুটাফাটি আছে নাকি। এই ফুটাফাটির ভিতরে একটা ভালো মাদলি নেবেন যাতে ফুকা না থাকে। নেওয়ার পরে এই তাবিজটা মাদলিতে ভরে মোম দিয়ে আটকায়া দিবেন মুখটা। আটকানোর পরে এই তাবিজটা আপনারা কি করবেন, লেখার পরে ওই 12টার বাজেই ভিতরেই 12টা থেকে 1টার ভিতরেই আপনারা একটা কবরস্থানে যাবেন। যে আপনারা এই তাবিজটা কবরস্থানে পুঁতে দিবেন। যাবার সময় কারোর সাথে কথা বলবেন না। চুপচাপ কেউ যদি কথা বলে উত্তর দিবেন না। আপনি চুপচাপ যে কবরস্থানে তাবিজটা পুঁতে দাফন করে আপনি আবার চলে আসবেন। পিছন ফিরে তাকাবেন না, একবারে সরাসরি বাড়ি চলে আসবেন। ইনশাআল্লাহ দেখবেন শত্রু অতি দ্রুত পথের ভিখারি হয়ে যাবে। শত্রুর আয় উন্নতি কমে যাবে, সে বরকত পাবে না, একবারে পথের ফকির হয়ে যাবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে। এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। এবং বিনা কারণে কাউকে ক্ষতি করানোর জন্য এই তদবিরটা করবেন না। যদি বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করেন, তাহলে আপনারই ক্ষতি হবে। শুধু শত্রু যারা অতিরিক্ত জ্বালাতন করে তাদের ক্ষেত্রে এই তদবিরটা করবেন। তো আশা করি ফায়দা হবে। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।